হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায়। আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর আইকন সম্বন্ধে। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। আমরা আইকন বিভিন্নভাবে অ্যাড করতে পারি। আপনারা আমার HTML সিরিজের ভিতরে আইকন কি করে আমরা HTML এর ভিতরে অ্যাড করছি সেটা দেখতে পারেন। আর আজকে আমরা দেখব কিভাবে CSS এর মাধ্যমে আমাদের আইকনগুলিকে অ্যাড করা হয়। আইকন অ্যাড করতে গেলে আইকন বা হচ্ছে আমাদের ফন্ট, আইকন টাইপের যে ফন্টগুলি আছে সেইগুলিকে আমরা কিভাবে আমাদের CSS এর মাধ্যমে আমাদের HTML পেজের ভিতরে শো করতে পারি সেই টেকনিকগুলি আজকে আমরা দেখব। আমরা জানি বিভিন্ন ধরনের আইকন বা ফন্ট আছে, যেরকম ফন্ট অসম বা আইকনের কথা যদি আমরা বলি, ফন্ট অসম বা হচ্ছে আপনার গুগলের কিছু আইকন আছে, গুগলের গুগল আইকন থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন অ্যাড করতে পারি। এছাড়াও আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি। তো আমরা আজকে এরকম আইকনগুলিকে সিএসএস এর মাধ্যমে কি করে হ্যান্ডেল করা হয় সেটি দেখব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি লিংক অ্যাড করেছি, যেটি হচ্ছে গুগল ফন্ট থেকে আমরা নিয়েছি। তো গুগল ফন্ট থেকে কোনো আইকন যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ধরুন এখানে সার্চ করি আমরা গুগলের আইকন। গুগলের আইকনের ভিতরে যদি আমরা যাই তো সেখানে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের সিম্বল বা আইকন এখানে রয়েছে। যেমন আমাদের ওয়েবসাইটে সার্চ বার বা হোম বা এই যে মেনু টাইপের যে তিনটা লাইন, যে এই ধরনের যে আইকনগুলি বা ডিলিটের যে আইকনগুলি, ফেভারিটের আইকনগুলি, এরকম যদি কোনো আইকন আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই আইকনের উপরে জাস্ট ক্লিক করব। আইকনের উপরে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের বেশ কিছু সিস্টেম দেওয়া আছে, যেখানে দেখুন এখানে হচ্ছে আপনার এই যে লিংকের যে অংশটি, এটিকে কপি করতে হবে প্রথমে। তো এটিকে কপি করলে আমাদের লিংকের ভিতরে, এই ফন্টের লিংকের ভিতরে আমাকে এই আইকনের এই অংশটিকে হেড সেকশনের ভিতরে, HTML এর যে হেড সেকশন, সেই হেড সেকশনের ভিতরে আমাদেরকে অ্যাড করতে হবে। এই আইকনের মাধ্যমে কিন্তু আমাদের বলা যায় যে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই যে ফেভারিট আইকনটি এখানে আমাদের এই ওয়েব পেজের ভিতরে চলে আসবে। তো এই ওয়েব পেজের ভিতরে আনতে গেলে যেটি আমাদের আরেকটি করতে হবে সেটা হচ্ছে এখানে এই আইকনের যে HTML যে টেক্সটটি সেটিকে আমাদের এখান থেকে কপি করতে হবে। কপি করে আমরা এই যে যদি আমরা এই সেকশনের আগে যদি আমরা এই আইকনটিকে অ্যাড করতে চাই তো জাস্ট স্প্যানের মাধ্যমে জাস্ট অতটুকু লেখা, ফেভারিট এতটুকু লেখা আমরা এখানে যদি শো করি তাহলে দেখি আমাদের আউটপুটটি কি আসে। দেখুন আউটপুটটি এখানে আমাদের অলরেডি আইকনটি চলে এসেছে। এখানে আমরা ধরেন ফন্ট অসমের কোনো আইকন যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ফন্ট অসমের সিএসএস ফাইলটি এখানে আমাদের অ্যাড করতে হবে। তো চলুন আমরা দেখে আসি ফন্ট অসমের ফাইলটিকে আমরা কিভাবে অ্যাড করতে পারি এখানে। তো প্রথমে আমরা ফন্ট অসম যে ওয়েব পেজটি আছে সেই ওয়েব পেজের ভিতরে আমরা প্রবেশ করব। দেন এখানে হচ্ছে আমাদের এখন দেখুন এখানে ভার্সন হচ্ছে 7.1.0। তো আমাদেরকে এই ফন্ট অসমের আমাদের যে আমাদের প্যাকেজটা, সেই প্যাকেজটিকে আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে। তো প্যাকেজটিকে ডাউনলোড করতে গেলে প্রথমে আমরা আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে এদের ডাউনলোডের এই অপশনটি খুঁজে বের করতে হবে যে এখানে কোথায় ডাউনলোডের অপশনটি রয়েছে ফন্ট অসমের। তো সেখানে আমরা প্রথমে গেলে দেখি আমাদের এখানে দেখেন ডাউনলোড আছে। তো ডাউনলোড এখানে গেলে যখন আমরা দেখব যে ফন্ট অসম হচ্ছে আমরা কিভাবে আমরা ইউজ করব, আমরা হচ্ছে ডাউনলোড ফ্রি ফর ওয়েব, ডাউনলোড ফ্রি ফর ডেস্কটপ, মানে ডেস্কটপের জন্য ইউজ করবেন নাকি হচ্ছে আপনি ওয়েবের জন্য করবেন। তো দেখি আমরা ওয়েবের জন্য ডাউনলোড যদি দেই তো আমরা এখানে আমাদের যে ল্যাবের যে কাজটি করছি সেই ল্যাবের সেই ফাইলের ভিতরে আমরা ডাউনলোডটা করতে চাই। তো সেই ফাইলটার ভিতরে যখন ডাউনলোড করতে চাবো আমাদের প্রথমে সেই প্র্যাকটিক্যালের ভিতরে আমরা প্রথমে প্রবেশ করলাম এবং এখানে আমরা ডাউনলোডটি এখানে দিলাম। তো দেখুন আমাদের অলরেডি ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে।
ফন্ট অসমের যে ফাইলটি সেটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। দেখি আমরা এর ভিতরে কি কি ফাইল রয়েছে। এর ভিতরে আমরা দেখতে পারবো, স্ট্যাক যদি করি তো আমরা এর ভিতরে দেখতে পারবো বেশ কিছু সিএসএস ফাইল এবং ফন্ট ফাইল এখানে রয়েছে। তো এখন যদি আমরা ফন্ট অসমের আইকনগুলিকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রথমে এই যে আমরা স্ট্যাক করলাম, আনজিপ করলাম যে ফোল্ডারটি, সেই ফোল্ডারটির ভিতরে যে আমরা এদের ভিতর থেকে এখানকার যে অল যে সিএসএসটা সেই সিএসএসটিকে কপি করলাম। কপি করে আমাদের যে প্র্যাকটিক্যাল যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের ভিতরে আমরা এটিকে পেস্ট করলাম। দেন যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই সিএসএসটিকে আমাদের এখানে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করতে গেলে কি করতে হবে, প্রথমে এই যে আমাদের style.css সেম একইভাবে আমাদেরকে একটি সিএসএস অ্যাড করতে হবে। সেটি হচ্ছে আমরা যেটিকে কপি করে নিয়ে আসলাম all.css, সেই all.css টিকে আমরা এখানে HTML এর হেড সেকশনের মধ্যে কপি করলাম। দেন এখন যেটি করতে হবে সেটি হচ্ছে সিএসএস টি আমাদের এখানে পেয়ে গিয়েছে এবং দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি একটি ম্যাগনিফাইং গ্লাস নামে আমরা একটি ফন্ট অসমের একটি আইকন আমরা অ্যাড করেছি, কিন্তু সেটি এখানে পাওয়া যাচ্ছে না। তো এখন যেটি করতে হবে আমাদের এই যে ফন্ট অসমের যে আইকন, এই আইকনের প্যাকেজটিকে আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে ওয়েব ফন্টস, এই ওয়েব ফন্টস ফোল্ডারটিকে আমাদের কপি করে আমাদের যে প্র্যাকটিক্যাল যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের ভিতরে আমরা এখানে পেস্ট করব। তো পেস্ট করলে যেটি হবে আমাদেরকে দেখুন, এখন আমরা যদি রিলোড দিয়ে দেখি, আমরা রিফ্রেশ করে দেখি, দেন দেখুন এখানে আমাদের আইকনটি কিন্তু চলে এসেছে। এই যে সার্চ, এই যে লরেমের এখানে কিন্তু একটি সার্চ কিন্তু চলে এসেছে। এটিকে যদি আপনারা আরো একটু ক্লিয়ারলি দেখতে চান সেক্ষেত্রে আমি এই যে প্যারাগ্রাফ শেষ করলাম, লাস্টে আমি এটিকে এই সার্চের আইকনটিকে আমরা দেখুন এখানে আমরা আইকনটি পেয়ে গিয়েছি। তো আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফন্ট অসমের আইকনটিকে আমরা আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে পারি। তো এটি হলো সিএসএস এর মাধ্যমে আমরা সিস্টেম টেকনিকটা আমাদের হেড সেকশনের ভিতরে প্রথমে ওই সিএসএস এর যে লিঙ্কটি সেটিকে আগে প্রথমে অ্যাড করতে হবে এবং আমরা যে সিএসএসটা বা আমরা যে আইকনটি অ্যাড করব সে ফন্ট অসম হোক বা বুটস্ট্র্যাপ হোক বা আমাদের গুগল ফন্টস হোক, যে কোনো ফন্টস হোক না কেন, যে কোনো ধরনের ফন্টস আছে, বহু ধরনের ফন্টস আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে ফন্ট আপনারা পেতে পারেন। তো সেটিকে প্রথমে আমাদেরকে তাদের যে লাইব্রেরি যে সিএসএস ফাইলটি সেটিকে আমাদের হেড সেকশনে প্রথমে অ্যাড করতে হবে, এটি হচ্ছে ফার্স্ট কাজ। এবং সেকেন্ড কাজ হচ্ছে যে আইকনটিকে আপনারা আপনাদের ওয়েব পেজের বা HTML কোঅর্ডিনেটের ভিতরে অ্যাড করতে চান সেটিকে আপনাদের HTML কোঅর্ডিনেটের ভিতরে রাখতে হবে। ঠিক এখানে যেরকম আইকন আই দিয়ে আমরা আইকনটি বুঝিয়েছি, এফএস সলিড ম্যাগনিফাইং গ্লাস, সেম এটিকে রিপ্রেজেন্ট করতেছে এই ক্লাসগুলি, এই কারণে এটি চলে এসেছে। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।